শীতের সকালে এলাচের সুগন্ধে ম করছে রান্নাঘর। দুই হাতের তালুর মাঝখানে এবড়ো খেবড়ো নারকেলের মণ্ডটার টুকরোগুলোকে গোলাকার আকৃতি দিয়ে ছোট ছোট নাড়ু বানাচ্ছে স্মিতা। আজ অনেক দিন বাদে স্মিতা বাপের বাড়ি যাবে, তাই ও খুব চেষ্টা করছে একেবারে ওর মায়ের মতো নাড়ু তৈরি করে নিয়ে যেতে। অনেকগুলো নাড়ু বানিয়ে একটু চেখে দেখেই মনটা খচখচ করে ওঠে স্মিতার। নাড়ুগুলো দেখতে ঠিক তার মায়ের হাতের বানানো নাড়ুর মতো হলেও কিছু একটা যেন নেই। এমন সময় স্মিতার শাশুড়ি ডাক এলো, নাড়ু বানানো হলো বৌমা? দুটো নাড়ু আর এক গ্লাস জল শাশুড়ির মায়ের জন্য নিয়ে গিয়ে স্মিতা বলল, হ্যাঁ মা, একটু টেস্ট করে বলো তো কেমন হয়েছে। নমিতা দেবী একটা নাড়ু একটু ভেঙে মুখে দিতে দিতে বললেন, গোল্লা তো ভালোই পাকিয়েছ, মিষ্টিটা কেমন হয়েছে একটু দেখি। চোখ দুটো বুঝে নাড়ু স্বাদ নিলেন তিনি। বললেন, মিষ্টিটা একটু বেশি হলেও খেতে ভালোই হয়েছে। নাড়ুর স্বাদ যে শাশুড়ি মায়ের মোটামুটি ভালোই লেগেছে, এতে বেশ খুশিই হলো স্মিতা। নাড়ুগুলোকে টিফিন কৌটোয় ভরে রেখে স্মিতা রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই ধীরে পায়ে রান্নাঘরে ঢুকলেন নমিতা দেবী। একটু আওয়াজ না করে টিফিন বাক্সটা খুলে নাড়ুগুলোর ওপর একটা সাদা গুঁড়োর মতন কী জিনিস ভালো করে ছড়িয়ে দিলেন তিনি। বাপের বাড়ি পৌঁছেই ব্যাগ থেকে একটা টিফিন কৌটো বের করে মায়ের হাতে দেয় স্মিতা। বলে, দেখো তো মা, কী এনেছি। ও মা, নারকেল নাড়ু? তো শাশুড়ি বানালেন বুঝি? না মা, আমি বানিয়েছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। মেয়ের হাতে বানানো নাড়ু খেয়ে তিনি বললেন, বাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এই নাড়ু তুই বানিয়েছিস? মিষ্টিও হয়েছে আর সঙ্গে কর্পূরের সুবাস। দারুণ বানিয়েছিস মা। স্মিতা মায়ের মুখের ওপর দিকে তাকিয়ে বড় বড় চোখ করে বলল, কর্পূর? হ্যাঁ, নাড়ু বানিয়ে একদম শেষে কর্পূরের গুঁড়ো ছড়াতে হয়, তাহলেই তো গন্ধে আর স্বাদে অতুলনীয় হয়ে উঠবে নারকেল নাড়ু। ও হ্যাঁ শোন, আমি পাটিসাপটা বানিয়েছি, নিয়ে যাবি কেমন? স্মিতা সম্মতিসূচক মাথা নাড়িয়ে বিস্মিত হয়ে তাকিয়ে রইল নাড়ুগুলোর দিকে। কেননা নাড়ু তৈরি করার সময় নাড়ুর ওপর কর্পূরের গুঁড়ো ছড়িয়ে দিতে সে যে একবারেই ভুলে গিয়েছিল। তাহলে কি? রাতে বাড়ি ফিরে স্মিতা জড়িয়ে ধরে শাশুড়িকে। এ হে, রাস্তা থেকে এসেই আমাকে ছুলে বৌমা, কি করছো বলো তো? যা করছি বেশ করছি, তুমিও নাড়ুগুলোর সঙ্গে যা করেছো বেশ করেছো। মুচকি হাসল স্মিতা।